সম্মানীয় ব্যক্তিগণ, মা, বোন, দিদি, বৌদি এবং বয়োজ্যেষ্ঠ ও বয়োকনিষ্ঠ ভদ্র মহোদয়গণকে আমার সালাম ও নমস্কার জানিয়ে দু চার কথা বলছি। আপনারা এই পূজালী পৌরসভার অন্তর্গত মানে এই অধীনে বসবাস করেন এবং এখানকার শাসন ব্যবস্থা দীর্ঘ 20 বছর ধরে কি রকম শাসন ব্যবস্থা চলছে সেটা আমার চেয়ে অন্তত আপনারা বেশি ভালো বলতে পারেন, কারণ আমি এখানকার বড় হয়েছি 10 বছর, কিন্তু আপনারা এখানকার বাসিন্দা অনেক দিন আগে থেকেই আছেন। তো যেমন এখন আমি আমার এলাকার বা আরো অন্যান্য পাড়া থেকে বিভিন্ন দাদা ভাই প্রত্যেকের ভালোবাসা এবং সহযোগিতা এবং আমাকে সম্মানার্থে 16 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসাবে আমাকে নির্বাচন লড়াইয়ে যারা নামিয়েছেন তাদের অশেষ ধন্যবাদ। তো আমি কেন এই লড়াইয়ে নামবো, আমার উদ্দেশ্যটা কি? তো আমি এই লড়াইয়ে নামার প্রধান উদ্দেশ্য হলো যে আমি এই পৌরসভায় যে শাসন ব্যবস্থা চলছে 10 বছরে যেটুকু দেখেছি, আমি দেখলাম সেটা স্বচ্ছতার সঙ্গে চলছে না। তো এই পৌরসভার শাসন ব্যবস্থা, আমরা পৌরসভার আওতাধীন যে কটা ওয়ার্ড আছি, বর্তমান 16টা ওয়ার্ড, অন্তত আমি আমার ওয়ার্ডের কথাই বেশি জানবো। তো এই ওয়ার্ডের যে স্বচ্ছতা হারিয়ে গেছে, সেই স্বচ্ছতা ফেরাতে গেলে দেখলাম যে কাউকে কোনো এক ব্যক্তিকে এগিয়ে আসতে হবে, হাল ধরতে হবে, বিভিন্ন রকমের নানা রকম গুন্ডারাজ দুর্বৃত্তদের বিভিন্ন রকমের কাজ কারবার চলছে, সেগুলো বন্ধ করতে হবে। আমি একজন মেয়ে মানুষ হিসাবে বলবো, বাড়িতে আমারও বোন আছে, ননদ আছে, আপনাদেরও মেয়ে আছে, কারোর বোন আছে, এরা পড়ে রাতে বাড়ি ফেরে দেখবেন যে পড়ে যে নিজেরা নিজেদের মতো করে বাড়ি ফিরবে সেটাও তাদের ভয় লাগে। কারোর বাবা যাবে আনতে, কারোর দাদা যাবেন, কারণ হয়তো কারোর গুরুত্বপূর্ণ কোনো কাজ ফেলে বাবাকে ছুটতে হচ্ছে তার মেয়েকে আনতে, কোনো দাদাকে ছুটতে হচ্ছে তার বোনকে আনতে। কিন্তু কেন? আমরা গণতন্ত্র ভারতবর্ষের অধিবাসী, আমরা নিরপেক্ষ ভারতের অধিবাসী, কেন স্বাধীনতা থাকবে না আমাদের? আমাদের এই স্বাধীনতা হরণকারীদের আমাদের হটাতে হবে, তার জন্য বদ্ধপরিকর হতে হবে। কেন আমরা স্বাধীনভাবে আমাদের অধিকার বুঝে নিতে পারবো না? আমাদের অধিকার হস্তক্ষেপ করার অধিকার কারণ নেই? আমরা যে গণতন্ত্র ভারতবর্ষে বাস করে যদি একনায়কতন্ত্রের মতো আমরা ব্যবহার পাই, তাহলে সেখানে আমাদের প্রতিবাদের